নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব বিহারি স্টাইলে দোকানের মতো দই বড়ার রেসিপি। বন্ধুরা, নরম বড়া আর দই সাথে বিশেষ কিছু মশলা সব মিলেমিশে খেতে হয় একেবারে অপূর্ব। আর স্বাদ হয় টক ঝাল মিষ্টির নিখুঁত সামঞ্জস্য। অতিথি আপ্যায়নে হোক বা বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান, এই টক ঝাল মিষ্টির সাথে দই বড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগবে, স্বাদ হবে একেবারে দোকানের মতো। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন এই বিহারি স্টাইলের দই বড়া কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। বিহারি স্টাইলে দই বড়া বানানোর জন্য এখানে বন্ধুরা সারা রাত ধরে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মিহি করে একটু আঠো আঠো করে বেটে নিয়েছি। খুব বেশি পাতলা করলে বড়াগুলো ভালো হবে না, যেহেতু এটা দই বড়া যতটা সম্ভব জল কম দিয়ে এটাকে বাটতে হবে। দেখুন, আমি আঠো আঠো করে বেটেছি। এর মধ্যে নুনের ব্যবহার করিনি, শুধুমাত্র মৌরি দিয়ে আমি ডালটাকে বেটে নিয়েছি। তবে নুনের ব্যবহার অন্য পদ্ধতিতে করব, তো সেই জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এবার এদিকে সাদা তেল আমি গরম করতে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার এই ডাল বাটাটা থেকে আমি মোটামুটি একটা চ্যাপ্টা আকারের মাঝারি সাইজের আমি বড়া শেপ দিয়ে দিলাম। দই বড়ার বড়া কিন্তু খুব বেশি বড়ও হয় না, আবার খুব বেশি ছোটও হয় না, দোকানে যেটা হয় আর কি, একটা মাঝারি আকারেই হয়। তবে এই বড়াগুলো দই দেওয়ার পর একটু ফুলেও যায়। তবে গ্যাসের ফ্লেমটা বন্ধুরা কম আঁচেই ভাজতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থাকবে আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মনে হবে হয়ে গেছে, সেটা কিন্তু নয়। তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তাতে ভেতর থেকে কাঁচা ভাবটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। আর যেহেতু এই ডাল বাটার মধ্যে নুন দেওয়া হয়নি, সেজন্য বড়াগুলো কিন্তু অনেক দিন থাকবে। আর বড়া ডাল বাটার মধ্যে নুন দিয়ে ভাজলে কি হয়, তবে আপনারা চাইলে নুন দিয়ে ভাজতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে যদি বড়াগুলো না ভেঙে যায়, নুন দিলে নরম হয়ে যাবে ভেতর থেকে, আবার দই পড়বে, সব মিলেমিশে কিন্তু বড়াগুলো ভেঙে যায় চামচ দিয়ে তোলার সময়। দোকানে কিন্তু এভাবেই করে, আমি দেখেছি, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওরা ডাল বাটার মধ্যে কিন্তু নুনটা দেয় না, নুনটা পরে ব্যবহার করে অন্য রকম পদ্ধতিতে। তো সেটাও আমি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, যখনই আমি নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, কথা বলতে বলতে কয়েকটা বড়া আমার ভাজা হয়েও গেছে, 2 পিঠ সোনালি করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কম রেখেই ভেজেছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এভাবেই আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। আর এভাবে ভাজলে না বন্ধুরা, বড়াগুলো ভাঙবেও না। তো আমরা দই বড়া করলেই তো সঙ্গে সঙ্গে পুরোটা খেয়ে নিই না, ফ্রিজে রাখাই থাকে। তো সেই জন্য এইভাবে করলে বড়াগুলো ভাঙবেও না, ভেতর থেকে বেশ নরমও থাকবে, আর নুনটাও চলে যাবে খুব সহজেই। দেখুন, বাকি ডাল বাটা থেকেও আমি বড়াগুলো দিয়ে প্রত্যেকটা বড়া আমি ভেজে নিয়েছি। এবার এটাকে সাইড করে রাখলাম। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি কুসুম গরম জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই জলের মধ্যে নুনটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে নুনটা একেবারে জলের সাথে ভালো করে সুন্দরভাবে মিশে যায়। এই কাজটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু দই বড়ার টেস্টও ভালো পাওয়া যাবে না, আর বড়াগুলোও ভেতর থেকে শক্ত থাকবে, আর দই খুব কম টানবে। নাহলে কিন্তু বারবার দই দিতেই হবে, বড়াটা শক্তও হয়ে যাবে, দই টেনে নেবে। আর এভাবে করলে, এই পদ্ধতিতে কিন্তু দোকানে করা হয়, আর তাতে কিন্তু বড়াগুলো নরমও হয়, এক্সট্রা তেল যেটা থাকে সেটাও কিন্তু চলে যায়, আর ভেতরে নুনটাও চলে যায় খুব সহজে। প্রত্যেকটা বড়া আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি 5-7 মিনিট পর। দেখুন, বড়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর তেলটাও অনেকটাই একদম চলে গেছে জলের মধ্যে দিয়ে। আর এভাবে করলে বড়াগুলো ভেতর থেকে বেশ নরমও হবে, আর নুন যে ভাবটা হয়নি, নুনটাও কিন্তু চলে যাবে। এবার হালকা হাতে এটাকে চিপে চিপে জলটাকে যতটা সম্ভব বের করে দিতে হবে, জোরে জোরে নয়, হালকা হাতে করতে হবে। আর প্রত্যেকটা বড়া কিন্তু নরমও থাকবে, আর নুনটাও ভেতরে চলে যাবে। ডালের মধ্যে নুন দিলে সে বড়া কিন্তু ভেঙে যায়, থাকেই না দইয়ের মধ্যে। তো এভাবে দোকানে করেছিল, আমাকে সার্ভ করে দিয়েছিল, আমি খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, প্রত্যেকটা বড়া আমি জল থেকে তুলে নিয়েছি। এবার অন্যদিকে একটা কাঁচের বাটিতে আমি দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, জলটাকে আগে থেকে ঝরিয়ে। তারপর ভালো করে জলটাকে ঝরিয়ে দইটাকে এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ দইটাকে পাতলা করার জন্য। আর দইয়ের জলটাকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু টক হয়ে যায় বেশি। এবার এটাকে ভালো করে মিলিয়ে নিলাম, কারণ বড়াগুলো দইয়ের মধ্যে ডোবালেই কিন্তু অনেকটাই দই টেনে নেবে, বারবার কিন্তু দই দিতেই হবে। সেই জন্য অল্প একটু জল দিলে দইটাও ঠিকঠাক হবে,
ব্যাটারটা, আর বড়াগুলোও কিন্তু নরম থাকবে, খেতেও ভালো লাগবে। তবে এর মধ্যে আমি কোনো রকম মশলা নুনের ব্যবহার করছি না, আমি সবটাই পরে করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার এই বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে রাখছি। আর দইয়ের মধ্যে আপনারা চাইলে নুন দিতেই পারেন, কিন্তু নুনটা দিলে জল কাটতে শুরু করে দেবে। আবারও বলছি, দোকানে কিন্তু এভাবেই করে, তো আমি যেটা দেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে ডুবিয়ে রাখলে বড়াগুলো বেশ নরমও হয়ে যাবে, ভেতরে দইটাও চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। নুন দিলেই কিন্তু দইটা পাতলা হয়ে যাবে, তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে। আর এইভাবে করলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো একবার এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। এবার প্রত্যেকটা বড়া দইয়ের মধ্যে এভাবে ডুবিয়ে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেবো। দেখুন, এটা ঢেকে রাখলাম 10 মিনিট পর্যন্ত। তাতে বড়াগুলো বেশ নরম হবে আর দইটাও ভেতরে চলে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি বন্ধুরা। এবার আমি সার্ভ করব। সার্ভ করার সময় আমি প্রত্যেকটা মশলা ব্যবহার করব। এবার একটা কাঁচের প্লেট নিয়েছি। এবার আমি চামচে করে বড়াগুলোকে প্লেটের মধ্যে রেখে দেবো সার্ভ করার জন্য। দেখুন, বড়াগুলো কিন্তু একটাও ভাঙেনি, আর নুন দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায়। তবে আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু বন্ধুরা দিতেই পারেন, দইয়ের মধ্যেও নুন দিতে পারেন, আর ডাল বাটার মধ্যেও কিন্তু নুন দিয়ে ভাজতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এবার এখানে আমি 6টা বড়া দিলাম সার্ভ করার জন্য। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে যখন খাবে তখন ওপর থেকে এভাবেই কিন্তু দোকানে দেয়া হয়, দেখবেন বন্ধুরা। তো এবার স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু বিট নুন দিলাম, মানে কালো নুন। কালো নুনটা কিন্তু দিতেই হবে, খেতেও ভালো লাগে আর একটা খুব সুন্দর গন্ধও থাকে, তাই না? আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল হবে না, শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগবে, সেই জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম একটু ঝাল অনুসার, যে যেরকম ঝাল খাবেন সেরকম। এবার এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম। ভাজা জিরের গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবার এখানে আমি চাট মশলা দিলাম। চাট মশলা তো নুন থাকে, সেরকম পরিমাণ বুঝেই দিতে হবে। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ওপর থেকে ঝুরি ভাজাও দিতে পারেন, আমি ঝুরি ভাজাটা দিলাম না। এবার এখানে আমি টক মিষ্টি স্বাদের তেঁতুলের চাটনি দিলাম। এই তেঁতুলের চাটনিটা না দিলে কিন্তু দই বড়া অসম্পূর্ণ, এটা দিতেই হবে, তবেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু দই বড়াতে, প্রত্যেকটা দই বড়াতে দেয়াই হয়। এবার আমার দই বড়া বিহারি স্টাইলে সার্ভ করার জন্য একদম রেডি।